অবিশ্বাস্য, অকল্পনীয় এবং খুবই নোংরা, এবং এটা হওয়ার মতো না। এটা এনসিপি দিয়ে হলে হতো, এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দিয়ে হলে হতো, কিন্তু এটা কোনোভাবেই বিএনপি দিয়ে কাম্য নিশ্চয়ই না। যা হচ্ছিল ভালো হচ্ছিল, চলছিল। বিএনপি মামলা করেছে 18 নির্বাচন, যে কোনো সুস্থ মানুষ বলবে এটা একটা জঘন্য নির্বাচন। এভাবে পুকুর চুরি করে বাংলাদেশের মানুষের অধিকার হরণ করে, এবং দায় দায়িত্ব অবশ্যই প্রধান নির্বাচন কমিশনের। 14 নির্বাচন, 13 নির্বাচন, তাই তারপরে তারা নির্লজ্জ বেহায়ের মতো বলেছিল নির্বাচন সুষ্ঠু হয়েছে, মানুষ ভোট দিয়েছে, হাবি যাবি অনেক কিছু ছিল, পুরোনো কথা। বিএনপি সাবেক 3 নির্বাচন কমিশনার, সিইসি সহ 21 জনের নামে মামলা করলো। ভালো, আইনের পথে গেছে বিএনপি। তারা ভোট চুরি করেছে, ভোট ডাকাতি করেছে, ভোট করতে গিয়ে শেখ হাসিনা আওয়ামী লীগকে সহায়তা করেছে, শেখ হাসিনা সহ তাদের নামে মামলা হয়েছে। কিন্তু আমরা কি দেখলাম, যে ভিডিওতে আমরা যেটা দেখছি, এই মপ সংস্কৃতি, মপের জন্য দোষী সাব্যস্ত করা হয় ডক্টর ইউনূস সরকারকে, দোষী সাব্যস্ত করা হয় ডক্টর ইউনূসকে, যে তিনি এগুলো সহ্য করেছেন, তার উপদেষ্টাদেরকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, ইভেন এনসিপি এবং সমন্বয়কদের বেশি দেওয়া হয়। এখন সেই মপ হ্যান্ডওভার হয়েছে, ট্রান্সফার হয়েছে, বিএনপি দায়িত্ব কাঁধে নিয়েছে যে মপ কালচার বাংলাদেশে বন্ধ হবে। সেনাবাহিনী বলছে জোর সোরে, রংপুরে ভূমিকা রেখেছে, মানুষ আশ্বস্ত হতে চেয়েছিল, কিন্তু কি দেখা গেল? এই সিসির বিচার হোক, নুরুল হুদার বিচার হোক, কারো কোনো আপত্তি নেই। নুরুল হুদার দৃষ্টান্তমূলক বিচার হোক, যে বাংলাদেশে এই সাংবিধানিক পূর্ণ পদে বসে, এই পবিত্র পদে বসে এরকম অকাণ্ডকার কেউ করার সাহস পাবে না, সেই বিচার হোক। কোনো একটা আবার আইন তৈরি করার প্রয়োজন হলে আইন তৈরি করা হোক। কিন্তু যে কাণ্ডটি ঘটে গেল, আমরা কি দেখতে পাচ্ছি? প্রথম আলো খুব একটা সাবধানী রিপোর্ট করেছে, মানে ধরি মাছ না ছুঁই পানি টাইপের, এই টাইপের রিপোর্ট করেছে। কিন্তু অন্য পত্র পত্রিকায় হেডলাইন ঠিকই এসছে। আমার সামনে আজকের পত্রিকার খবর, সাবেক সিইসি নুরুল হুদার গলায় জুতার মালা দিয়ে পুলিশের সোপর্দ। আচ্ছা, কি ঘটেছে দেখেন ঘটনাটা। এই দায় দায়িত্ব বিএনপি নিবে? আমার মনে হয় না বিএনপি দায় দায়িত্ব নিবে। মব কালচার যদি আজকের দিনে কলঙ্ক হয়ে থাকে, এটা ট্রান্সফার হয়ে বিএনপির হাতে যাবে, তাহলে মানুষ প্রশ্ন তুলবে যে বিএনপি ক্ষমতায় আসলে কি করবে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে একেএম নুরুল হুদাকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার। আমি 22 জুন 2025 কথা বলছি, সন্ধ্যায় রাজধানীর উত্তর এলাকার স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে পুলিশের সোপর্দ করে। এখানে স্থানীয় বাসিন্দা বলছে, প্রথম আলো অবশ্য মপকারী বলেছে। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় একদল লোক, আপনারাও দেখতে পাচ্ছেন, নুরুল হুদাকে ঘিরে দাঁড়িয়ে আছে, তার গলায় জুতার মালা পরানো হয়, পরে তাকে পুলিশের সোপর্দ করা হয়। ভিডিওর প্রথমেই দেখতে পাচ্ছেন তাকে জুতা দিয়ে গালে বাড়িও দেওয়া হয়, 2টা বাড়ি দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। তিনি জানান, সাবেক সিইসি নুরুল হুদার বিরুদ্ধে একটি মামলা রয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে, পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে একই দিনে রাজধানীর শেরেবাংলানগর থানায় একটি মামলায় আবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আবেদনপত্রে প্রহসনের নির্বাচন পরিচালনার অভিযোগ তুলে সাবেক 3 নির্বাচন কমিশনার সহ 24 জনের নাম উল্লেখ করা হয়েছে। কোনো কোনো নিউজে 21 জনের নামে মামলা হয়েছে উল্লেখ করা হয়েছে। কিন্তু নুরুল হুদাকে যেভাবে এই হেনস্থা অপমানিত করা হলো, এবং পুলিশ পরে গিয়েছে এবং তাদের পরিচয় দেওয়া হচ্ছে, তারা সব বিএনপির লোকজন, ঢাকা উত্তরের লোকজন। এবং এই যে লোকগুলো ভিডিওতে দেখা যাচ্ছে, তাদের কি চেনা যায় না? অবশ্যই চেনা যায়। তাহলে কোথায় আইন শৃঙ্খলা, কোথায় আমাদের সেই আশ্বাস যে মব আর হবে না? এবং এখনই যদি এরকম ভাবে বিচারের মুখোমুখি করানো হয়, যে একটা মামলা হলো থানায়, আসামিকে গিয়ে এইভাবে ধরে আনা হবে, তার বাসায় ছিল, পুলিশ তো যায়নি, তাহলে আগামী ভবিষ্যতে আর কি আমরা আশা করতে পারি? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।